নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা ইউনিক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা। এমনকি রেসিপি মিক্সি বাটিতে ওই ব্লেন্ডারে পালং শাক দিয়ে এখানে কি রেসিপি এমন করব, অবাক করা রেসিপি বন্ধুরা। তো পালক পনির তো অনেক খেয়েছো, তো এই রেসিপিটা একবার ট্রাই করো। একদম ছোট বড় সবার কিন্তু স্বাদটা মুখে লেগে থাকবে একবার খেলে বন্ধুরা। এই রেসিপিটা তোমরা যে কোনো রুটি পরোটা কিংবা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগবে, বললাম তো, একদম গ্যারান্টি দিয়ে বললাম। লাঞ্চ বা ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। এখানে আমি এক মুঠো পালং শাক নিয়েছি। এই পালং শাকটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। দেখো কি এমন রেসিপি বন্ধুরা, ব্লেন্ডারে পালং শাক দিয়ে কি বানাবো তোমরা কিন্তু না দেখলে একদমই বুঝতে পারবে না। তো এই রেসিপিও করা যায় পালং শাক দিয়ে, একদম অবাক করা রেসিপি বন্ধুরা। স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো, বললাম তো। তো এইখানে দেখো টুকরো টুকরো করে আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি পালং শাকটাকে। এখন আমি একটা ঝুড়িতে উঠিয়ে নেব সুন্দর করে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলো আসছি। তো দেখো ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা ব্লেন্ডার মিক্সি বাটি নিয়েছি, এরই মধ্যে দিয়ে দিব ওই পালং শাকটা ধুয়ে রাখা। তো বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো এখানে দেখো মিক্সি বাটিটার মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম। এরই মধ্যে দিয়েছি কয়েক কোয়া রসুন আর কিছুটা লঙ্কা ঝালটা তোমরা পরিমাণ মতো দিতে পারো, কম বেশি করে। তো এখানে আমি দেখো পেস্ট করা হয়ে গেছে, এটাকে আমি সাইডে রেখে দেব। এখন দেখো আমি রুই মাছ নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা রুই মাছের রেসিপি বন্ধুরা। তো বন্ধুরা এখানে রুই মাছ নিয়েছি কিছুটা, আর এখানে ওই হাফ কিলো মতো হবে। আর নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব মাছগুলোকে প্রথমে। তো বন্ধুরা এই রেসিপিটা যে কোনো বড় মাছ দিয়ে তোমরা এই রেসিপিটা বানাতে পারো। তো মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো তেল। একটু বেশ পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব তেলের মধ্যে। তো বন্ধুরা এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। তোমাদের একটা লাইক সুন্দর কমেন্ট কিন্তু আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তো মাছগুলো দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। তো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, এখানে আমার এই আজকের এই মাছের রেসিপিটা আমার এক ইউটিউব বন্ধু কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল স্পেশালি এই মাছটা। ওই বন্ধুর জন্য আমি আজকে তৈরি করেছি। তো যার যেমন পছন্দ বন্ধুরা আমার কমেন্টে জানাতে পারো কেমন ভিডিও বা কেমন রেসিপি তোমাদের পছন্দ। তো আমি দেখব। তো এখানে দেখো ওই মাছ ভাজার তেলে কিছুটা তেল আমি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিব ফোড়নে ওই শুকনো লঙ্কা তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। তো হালকা ভাজা হয়ে গেছে। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি, আগের থেকে আমি কেটে রেখেছিলাম। তো এখানে আমি একটা টমেটো দিয়েছি, টমেটোটা স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তো এখানে টমেটোটা একটু হালকা ভাজা হলো, আর সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম আমি। তো হালকা নরম হয়েছে। এরই
এরই মধ্যে দিয়েছি 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, কালারের জন্য হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। ওই বেসিক মশলা যেগুলো, পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বেশ মশলাটা কিন্তু একটু হালকা কষানো হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, নরম নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব এখন আমি আগের থেকে পেস্ট করা ওই পালংকে, দেখো পেস্টটা তো এখানে দিয়ে দিলাম। তো আজকে আর এই পালংটা এভাবে দিয়ে দিলাম আমি। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। এইভাবে অবশ্যই কিন্তু একদিন রুই পালংটা তৈরি করবে। রুই পালং যে কোনো মাছ বা কাতলা মাছ দিয়ে করতে পারো। স্বাদটা অপরূপ হয় বন্ধুরা, এতটা সুস্বাদু হয় কি বলবো। গরম ভাতের সাথেও দারুণ জমে যাবে, বা রুটি নান পরোটার সাথে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। তো দেখো একটু হাফটা চামচের মতো চিনি দিয়েছি। পালং শাকটা একটু হালকা যেমন একটা কষকষ লাগে, তোমাদের কেমন লাগে জানি না, আমার তো লাগে, সেজন্য হাফটা চামচ চিনি দিয়েছি আমি। তো ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব সুন্দর করে, তেল ছাড়া অবধি আমি ভালো করে কষিয়ে নেব। দেখো তো বন্ধুরা সবাই লাইক করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে বন্ধুরা। তো বেশ তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো বন্ধুরা পালং পনির তো তোমরা খেয়েছো অবশ্যই বন্ধুরা, এইভাবে করে এই রুই পালংটা একদিন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় বন্ধুরা। এইভাবে করে যদি একদিন রুই পালংটা করো। তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, মাছের সাথেও আমি একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব অল্প একটু করে জল, অল্প দিয়েছি, আর একটু জল দেব আমি। তো বন্ধুরা আমার যে আমি জিনিসগুলো ব্যবহার করি রান্নার জন্য, ইউটেন্সিলগুলো ওইগুলো আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বন্ধুরা। তোমরা কিন্তু তোমাদের পছন্দ হলে অবশ্যই কিন্তু অর্ডার করতে পারো। তো দেখো এখানে আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, বেশ ভালো লাগে খেতে বন্ধুরা। আর এখানে আমি কিছুটা একটু গরম মশলাও দিয়েছিলাম। তো যাদের ধনেপাতা পছন্দ না তারা সামান্য গরম মশলা দিতে পারো। পেঁয়াজগুলিও ব্যবহার করেছিলাম, ভুলে গেছি বলতে কিন্তু বন্ধুরা। এটা আমার বেশ ভালো লাগে খেতে। তো দেখো আমার রুই পালং কিন্তু একদম রেডি। এখন চলো সার্ভ করে নিচ্ছি। তো দেখো আজকের আমার এই রুই পালং রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে কোনো অংশে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। আর কমেন্ট অপশনে একটা হাইপ আছে, ওই হাইপটা করে দেবে বন্ধুরা। দেখো এক এক করে আমি সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। কেমন হয়েছে দেখো তো, একদম জাস্ট লোভনীয় বন্ধুরা। এতটা সুস্বাদু হয়েছিল না, তোমরা যদি না করে খাও তাহলে কিন্তু একদমই বুঝবে না। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে বুঝতে পারবে না আমি কীভাবে বানিয়েছি। তো নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করে দিবে, প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। তো বন্ধুরা আজকের আমার রুই পালং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না বন্ধুরা। আর সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এইভাবে আমার পাশে থাকার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। সরি গুড নাইট তো বলবো না, তোমরা যখন দেখবে এটা গুড মর্নিংও হবে। তো বন্ধুরা টাটা, ভালো থেকো, এইভাবে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে। টাটা, বাই বাই।